জয় জয় শ্রী গুরু বৈষ্ণবে গোসাই প্রেমানন্দে নিতাই গৌরে হরি प्रेम से कहो श्री राधा श्री कृष्ण बोलिए प्रभु निताय चैतन्य द्वैत श्री रूप रघुनाथ कविराज गोसाई अटल बिहारी परवारी गंताधर कहिए श्रावण मुझे मधुर रस मन हरे हरे वीर अवधि निताय मुझे गोसाई गोसाई बनो राधे राधे बनो श्री गुरु वैष्णव गोसाई प्रेमानंदे निताय गौर हरिवाल आज रघुनंदনের এই আশ্রমে সাধুগুরু বৈষ্ণবের আগমন, মহাজনের আগমন। রঘুনন্দনের পিতা ও মাতা দুয়ের স্মরণে আজ এখনকার এই এদিকে কান্দে কথা বলিস নে, গল্প এখন নেই। রঘুনন্দনের পিতার নাম কি সে স্বর্গীয় নিতাই পদ আর নিতাই পদ আর নির্মলা পিতামাতা। তাদের আজকে স্মরণে তার স্মৃতি, তার তিরোধান, তার দিবসী উপলক্ষে আজকে এই সাধুগুরু বৈষ্ণবের আগমন। তাই নিতাই পদ, স্বর্গীয় নিতাই পদ এবং নির্মলার আত্মার জন্য গতি হয়, আত্মার জন্য মুক্তি হয়, আত্মার জন্য শান্তি হয়। তিনারা যেন এই হয় এসে যেন আনন্দ করতে পারেন এবং অপরকে যেন আনন্দ দান করতে পারেন। এই কারণে এই জন্য আমরা যার যার গুরুর কাছে, যার যার ইষ্টের কাছেই এই দুইজনের এই পিতামাতা দুইজন নিতাই পদ সৌদার ও নির্মলা সৌদারের উদ্দেশ্যে তাদের জন্য আপনার গতি হয়, আপনার মুক্তি হয়, এই বলে আমরা যার যার গুরুর কাছে আনুমানিক 1 মিনিট মতন মৌন বৃত্তি অবলম্বন করে আমরা প্রার্থনা করি তার আত্মার জন্য গতি হয়। জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই গৌর হরি বল। আজ হরিদাসের নির্যান, হরিদাসের নির্যান যে দেহ ভূপাতিত হলে, যে দেহ প্রাণ উৎকর্মণ হয়ে গেলে, যে যান থেকে প্রাণ উৎকর্মণ হয়, যান অর্থাৎ এই দেহ থেকে যখন প্রাণ উৎকর্মণ হয়ে যায় সেই দেহকে নির্যান বলা হয়। তো এখানে হরিদাসের এই দেহ যখন রূপাতীত হল, যখন প্রাণ উৎকর্মণ হয়ে গেল, তখন মহাপ্রভু নিজে কি করেছিলেন, তাকে নিয়ে কিভাবে তার সমাধি দিয়েছিলেন, কিভাবে মহোৎসব করেছিলেন, এখানে সেই অধ্যয়নটা গ্রন্থকার তুলে ধরেছেন। হরিদাস পূর্বে ছিলেন ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে ভগবানকে পরীক্ষা করতে এসেছিলেন বলছে ব্রহ্মা। পূর্বজন্ম এই হরিদাসের ব্রহ্মা ছিলেন। তো ব্রহ্মা থেকে তিনি জানলেন যে ব্রজে ভগবান বিচরণ করছেন, কেমন ভগবান, এই পরীক্ষা করার জন্য তিনি অপরাধী হলেন। সংক্ষেপে আসছি, এটা সকলেই জানেন কেন অপরাধী হয়েছে। অপরাধের কারণটি হচ্ছে এই গোধনকে হরণ করেছিল, পিতার ধনকে হরণ করেছিল। এক কথায় জগতের পিতা কৃষ্ণ জন্মিয়া যে না হচ্ছে পাপ, জন্ম জলের পায় সে পিতৃদর্হিতা, আধ্যাত্মিক আর দৈহিক অধিভৌতিক এই কৃতা ভোগ করতে হয়। নবলক্ষ ধনু পিতার ধন, নাই তার কৃষ্ণদান, নাই মোর কৃষ্ণদান, দরিদ্রতার জীবন, দেহ ইন্দ্র কৃষ্ণ বিনা সব বিফল। ধন থাকলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই
কারণ পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। ধর্মটা গিরিধার্ত মন্ত্রত্ব ধর্ম, গিরিধার্তকে ধারণ করাটাই ধর্ম। তাই তিনি ধারণ না করে তিনি হরণ করলেন, চুরি করলেন। এই নবলক্ষ ধনুকে পিতার ধনকে চুরি করলেন, সকালে চুরি করলেন, চুরি করে পাহাড়ের গহ্বরের মধ্যে লুকিয়ে রাখিয়েছিলেন। ভগবান তার জন্য এই অপরাধের জন্য অভিসম্পাত করলেন তাকে ব্রহ্মা। তুমি যে কাজটি করছো জবাবে করে থাকি, তোমার এই কাজটি ঠিক হয়নি, তাই ব্রহ্মাকে অভিশাপ করলেন। শ্রীকৃষ্ণের যতটা লীলা সর্বোত্তম এই নরলীলা নরবধূ হয় তাহার ঈশ্বর। শ্রীকৃষ্ণের যে লীলা করেছেন এই মানুষ লীলাটাই বর্তমান লীলা, এই মানুষের মধ্যে দিয়ে সেই লীলাটা হচ্ছে। যে নিত্য কৃষ্ণদাস তাই বলে যায়, এই কারণে মায়া পিছাসী তার বলাতে বা এই দোষে তাকে অভিসম্পাত করল। কারণ ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নববিলা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ গীতের ধরে মহাশক্তি। ইহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নির অপরাধে নাম দিলে পাবে কৃষ্ণ কৃষ্ণ প্রেম ধন। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। অপরাধ কি ছিল? এই জীবের অপরাধ রতিখণ্ডে নরহত্যা পাপ করতে পরিমাণ ছিল। যত দৈতান ব্রহ্ম উপনিষদের পদপ্রশ্ন করবা য আত্মা অন্তর্যামী পুরুষেতি সহস্রাংশ দিবস ঐশ্বর্যপূর্ণ যত্ন ভগবান সহস্রম মহান বাক্যই প্রকৃষ্ট জগত গোপী পরতত্ত্ব পরমিহ। উপনিষদে ছিল অদ্বৈত ব্রহ্ম, যোগ শাস্ত্রে ছিল অন্তর্যামী আত্মা, এমনকি সরৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি ঈশ্বর। জ্ঞানীদের ব্রহ্ম, যোগীদের পরমাত্মা, ভক্তের ভগবান। ঈশ্বর যে পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্ব কারণ প্রধান, অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইয়া সকলের আধার। আশ্রয় লয়ে ভজে তাহিতে সুনাহিত যে আজীব মরে আপন, আশ্রয় জাতীয় ধর্ম। ব্রহ্মা সে কাজটি করেননি, এই জন্য অপরাধী হলেন। তাই আমরা এই মনুষ্য লোকে এসে যে গোবিন্দ তাকে যদি না চায়, তার স্বরূপ কিন্তু না জানা যায়, তাহলে আমিও রেহাই পাবো না। যেমন যিনি প্রাণ নাশ করে পূর্বে এই জীবিকা নির্বাহ করত, একমাত্র তাদের জগৎবলা মুসলমান, ইনা এই প্রাণ নাশ করে ইনা জীবিকা নির্বাহ। এই প্রাণ নাশ করাটা ধর্ম নয়। তাই ব্রহ্মকে বলো তুমি এই কাজটি করলে কেন? তোমার যে অপরাধ তুমি সঞ্চয় করেছ, তোমাকে যেতে হবে কোথায়? ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে, কিন্তু তোমাকে সাজা পেতে হবে কি? জবানের অন্ন গ্রহণ করে তোমাকে বড় হতে হবে। জয় জয় নিতাই গৌর হরিবল। ভগবানের চরণে কাঁপতে লাগলেন ব্রহ্মা, প্রভু আমি অপরাধী, আমাকে ক্ষমা করো প্রভু। প্রভু বললেন না, তুমি যে কাজটি করছো, একবার ধনুর্বাণ থেকে তীর নিক্ষেপ হয়ে গেলে সেই ধনুর্বাণ থেকে তীর যেমন মাছ পদর থেকে যেমন তাকে ঘোরানো যায় না, এই অভিসম্পাত করলে আর তাকে ঘোরানো যাবে না। তাই প্রভু বললেন যে প্রভু একমাত্র ভক্তের যে যতমান প্রবাদ্যন্তে পাংস্ত বচন। কৃষ্ণের প্রতিজ্ঞা দিয়ে সর্বকাল আছে, যে দইছে বলে কৃষ্ণ তারা বলে করেছে। যদি কেউ একদম চোখের জল সমর্পণ করে তাকে ডাকতে পারে, ভগবান তৎক্ষণে আপনার কাছে হয়ে যায়। তাই তার নয়ন জল লেগে ব্রহ্মাকে বললেন তুমি যাও। ব্রহ্মা বললেন প্রভু আমার মুক্তি কিভাবে হবে? বললেন তোমার নামাভাসে মুক্তি হবে, তুমি যাও, তোমার নামাভাসে মুক্তি হবে। সেই ব্রহ্মা এই হৃদাস রূপে এই জগতে আসলেন। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। বন্দে গুণেশ ভক্তানেশ্বরেশ্বরবতারকম তাত প্রকাশমস্য তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। আমি বন্দনা করি শ্রীদেব সনাতন প্রমুখ শিক্ষা গুরু ও দীক্ষা গুরুকে। বন্দনা করি শ্রীবাস প্রভৃতি ঈশ্বরের ভক্ত। বন্দনা করি অদ্বৈত প্রভৃতি
ঈশ্বরের অবতার, বন্দনা করে নিত্যানন্দ প্রভৃতি ঈশ্বরের প্রকাশ, বন্দনা করি গদাধর প্রভৃতি ঈশ্বরের শক্তি, বন্দনা করে শ্রীকৃষ্ণ চৈতন্যকে যিনি স্বয়ং ঈশ্বর। এখানে থাক বন্দনা, এইগুলো এই বেশিটা রসময় সংখ্যা। নবমী হরিদর্শন, হরিদাস ঠাকুরকে আমি নমস্কার করি। চৈতন্য কৃষ্ণ তৎপ্রভু দীনাথ প্রভু শ্রী চৈতন্য দত্ত আমি নমস্কার করি। সংস্থাম বিজন্মূর্তি স্থলে মৃত হরিদাসের দেহ কোলে তুলে মহাপ্রভু নাচিয়াছে। মহাপ্রভু হরিদাসকে আজ্ঞা দিলেন কোথায় যেতে? এই লীলাচলে আসতে। লীলাচলে মহাপ্রভু বললেন হরিদাসকে, হরিদাস তুমি লীলাও করে যাও, যখন শান্তি থাকতে আমি অল্প দিনের মধ্যে তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব। তাই হরিদাস মহাপ্রভুর আজ্ঞায় লীলা চলে গেছিলেন। 18 নালা পর্যন্ত গিয়ে তিনি অপেক্ষা করলেন, তিনি আর চলতে পারছেন না, এরকম একটা ভাব। কিন্তু মহাপ্রভুর সংবাদ পেয়ে হরিদাসকে আগে আনতে গেল। হরিদাসকে আগে আনতে গেল 18 নালা পর্যন্ত। 18 নালা হরিদাসের জন্য যখন আসলেন, হরিদাস অষ্টমে প্রণাম করলেন প্রভুকে। আর হরিদাসকে বললেন, চলো হরিদাস, আমরা পুরুষোত্তম জগন্নাথ ক্ষেত্রে আমরা বসবাস করি, জগন্নাথ আমরা ঈশ্বর দর্শন করবো, প্রসাদ পাবো। হরিদাস বললেন, না প্রভু, এটা হয় না, আমি জগন্নাথ দর্শন আমি করবো না প্রভু, কারণ আমি যে জবানের অন্ন গ্রহণ করেছি, আমি যে জবান, আমি অস্পৃশ্য। এই মন্দিরে গেলে অনেক ভক্তের মনোবেদনা মনোকষ্ট হতে পারে, আমি জানি। কিন্তু হরিদাসের মনের কথা কি? হরিদাসের মনের কথা হচ্ছে, আমাকে সচল জগন্নাথ আমার সম্মুখে আমার অবতীর্ণ হয়েছেন, আমি ওই জগন্নাথ অচল বিগ্রহ দর্শন করতে যাব না। এই সচল জগন্নাথ আমি দর্শন করেছি, এই সচল জগন্নাথ আমি পেয়েছি প্রভু, আমি ওখানে আর যাব না। তাই মহাপ্রভু বললেন, প্রভাতে দাপন করতে করতে এইখানে বসে তুমি নাম করবে। একটা দাপন কাঠি করতে দিলেন, বকুল গাছের ডালের দাপন, ওইখানে বসে হরিদাসকে বললেন, তুমি এইখানে বসে নাম করবে। তাই হরিদাস প্রত্যেক দিন ওইখানে বসে নাম 3 লক্ষবার নাম করতেন। আর মহাপ্রভু প্রত্যেক দিন গোবিন্দকে দিয়ে মহাপ্রসাদ পাঠাতেন। গোবিন্দকে দিয়ে প্রত্যেক দিন হরিদাস মহাপ্রসাদ গ্রহণ করত। একদিন হরিদাস গোবিন্দ মহাপ্রসাদ আনলেন, তখন মহাপ্রসাদ গোবিন্দ বললেন যে হরিদাস তুমি প্রসাদ গ্রহণ করো। হরিদাস বললেন কি না, আজকে আমি প্রসাদ গ্রহণ করবো না, কিন্তু মহাপ্রসাদ এনেছ আমি উপেক্ষাও করতে পারবো না। তাই মহাপ্রসাদের মান রাখলেন হরিদাস। কেমন? একটু শাড়ি নিয়ে সেবা করলেন। মহাপ্রভুকে বললেন গোবিন্দ যে হরিদাস প্রসাদ গ্রহণ করতে পারে। এই কথা শুনে মহাপ্রভু হরিদাসের কাছে আসলেন, হরিদাসের কি হয়েছে আমি দেখে আসি। তাই হরিদাসকে মহাপ্রভু দেখতে আসলে হরিদাসকে বললেন, হরিদাস তোমার শরীর ঠিক আছে তো? হরিদাস কি বললেন, প্রভু আমার শরীর সুস্থ হয়, মোর অসুস্থ বুদ্ধি মন। প্রভু বললেন, কোন ব্যাধি কহক নির্ণয়, দেহকার শঙ্কা সংকীর্তন না হয়। প্রভু আমি যে শঙ্কা সংকীর্তন করে 3 লক্ষবার, এই 3 লক্ষবার শঙ্কা সংকীর্তন আমার পূর্ণ হচ্ছে না প্রভু, আমি করতে পারছি না। 3 লক্ষবার ভাগবতও লিখলেন, হরের নাম হরের নামই কেবলম, কলম নাস্ত জীবী গতি অন্ধকার। ভাগবতে হরের নাম লিখলেন 3 বার। 3 হরের কি মাহাত্ম জানে একমাত্র গুরু কৃপা জানা। প্রথম হরে কারণামৃত নিত্য নবকুলির মধ্যে বর্ত করি কৃষ্ণ তত্ত্ব, হরে জীবের যত অন্ধকার।
এই জীবের অন্ধকারকে দূরীভূত করে প্রথম হরের নামকে জানো। অন্ধকারটা কি জীবের? মায়া হয় অন্ধকার, কৃষ্ণ হয় সূর্য সম। যথা কৃষ্ণ তথা নেই মায়ার অধিকার। কৃষ্ণ যদি কেউ জেনে থাকে, কৃষ্ণ যদি কেউ বুঝে থাকে, কৃষ্ণ স্বরূপ যদি কেউ বুঝতে পারে, তাহলে মায়া তার কাছে আসতে পারে। এই প্রথম হরে। দ্বিতীয় হরে তার নাম তো প্রায় কৃষ্ণের কৃষ্ণত্ব নাসিক ত্রিগুণ আদি যত সব করে পরিষ্কার। এর এক বিন্দু পেলে সর্বা অঙ্গে শ্রীপ খেলে, নিত্য আনন্দ রসে ধরে সতত সাত্বিক বিধান। দ্বিতীয় হরে লাবণ্যামৃত সহজে সহজে হয়ে মিলিত খেলে অনেকবার হয়ে এই প্রেম রসে পরিপূর্ণ। তাই নাম বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য, নবদ্বীপে হলেন অবতীর্ণ। এই হরের নাম কইল সার। এই হরে না সাধিলে গতি নাই, গতি নাই, গতি নাই তার কোনো কারণে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। কিন্তু হরিদাস তাহলে কেমন নাম করতেন? মহাপ্রভু বললেন, হরিদাস তুমি বৃদ্ধ হয়ে গেছো, নামের সংখ্যা কমিয়ে দাও। এদের অল্প সংখ্যা করি তুমি করো সংকীর্তন। নাম করতে করতে তোমার দেহ সিদ্ধ প্রাপ্ত হয়ে গেছে, তাই তোমার এত নাম আর করার প্রয়োজন নেই। এই বৃদ্ধ বয়সে তুমি নামের সংখ্যা কমিয়ে দাও। সিদ্ধ দেহে সাধনে আগ্রহ কেন দাও? লোক বিস্তারিত তোমার এই অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। এবে অল্প সংখ্যা করি তুমি করো সংকীর্তন। হরিদাস কহে, প্রভু সুনমর সত্য নিবেদন শ্রবণ। হরিদাস কি বললেন? এতক্ষণ তার সত্য কথা বলেনি না, বলেছে, কিন্তু মনের অন্তর্নিহিত কথা, মনের যে আরতি, এটা প্রভুকে জানাইনি। তাই প্রভুকে বলছেন, কি বলছেন? বলছে, হীন জাতিতে জন্ম হোক নিহিবা এই কর্ম, হীন কর্মে ভক্ত বই অভ্রম পাব। অস্পৃশ্য অদৃশ্য হয়ে অঙ্গীকার করি না, রৌরা হইতে কারি আমার তুমি বৈকুণ্ঠে জড়াই না। স্বতন্ত্র ঈশ্বর করি হও ইচ্ছাময়, যত নাচাও জৈছে যাই ইচ্ছা হয়। প্রভুকে বলছি, হরিদাস পূর্ব জন্মের কথা স্মরণ হচ্ছে, যে পূর্ব জন্মে কি করেছে। পূর্ব জন্মের কথা স্মরণ হয়েছে হরিদাসে। পূর্ব জন্মে গোদানকে হরণ করেছে, নবলক্ষ দেবকে হরণ করেছে, পিতার ধামকে হরণ করেছে। এই কথা মনে পড়ছে যে আমাকে তুমি এই নরক থেকে আমাকে ঊর্ধ্ব লোকে, বৈকুণ্ঠ লোকে তুমি আমাকে নিয়ে গেছো, যে লোকে গেলে আর মৃত্যু হয় না। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই আমাদের প্রত্যেকের জীবনে একই দশা। আমাদের পূর্ব যেমন পিতামাতার গৃহের থেকে যে জন্মটা আমরা পেয়েছি, এই জন্মটা যে পূর্ব জন্ম। যখন আমরা শ্রীপাঠে, গুরু শ্রীপাঠ পথে আমরা যখন এসেছি, তখন আমরা বুঝতে পেরেছি পূর্ব জন্ম আমরা কি করেছি। পূর্ব জন্মে আমরা ঈশ্বরকে চিনতে পারিনি, আমরা পিতাকে চিনতে পারিনি। জগতের পিতা যিনি কৃষ্ণ, শুক্রধাতু ভাবে পিতা, রজধাতু ভাবে মাতা। এই চন্দ্র আর এই বিন্দু ঊর্ধ্বরেতা যখন চাললেন হরিদাস, তখন বললেন, প্রভু আমাকে নরক থেকে তুমি আমাকে স্বতন্ত্র ঈশ্বর তুমি ভাও ইচ্ছা হয়। যখন নাচা হয়েছে তুমি জানি ইচ্ছা হয়, অনেক নাচাই তুমি আমাকে প্রসাদ হয়ে যাও। বিপ্রের শ্রান্ত পত্র খাই হয়েছে আমি মেলচ্ছ হয়ে যাবো। মেলচ্ছ কি? যিনি কৃষ্ণ বৈদিমুখ, যিনি গোবিন্দকে চেনে না। গোবিন্দ অর্থাৎ ইন্দ্রের অগোচর বিন্দু ব্রহ্ম, তিনি আমার গোবিন্দ। এই গোবিন্দকে যিনি চেনে না, বিন্দুকে যদি যিনি চেনে না, তিনি হচ্ছে অস্পৃশ্য, তিনি হচ্ছে জবাব। হরিবল হরিবল। আর হরিদাসকে বললেন, আমার মনের মধ্যে একটা উদয় হচ্ছে, তুমি লীলাকে সম্বরণ করবে।
সেই লীলা কর্মরে কখনো দেখাইবা আপনার আগে মোর এই শরীরও পারে না। লীলা সম্বরণ করবে। প্রভু যদি লীলা সম্বরণ করে, কয় বছরে প্রভু লীলা সম্বরণ করে? 48 বছরে প্রভু পদ্মবতী আজও লীলা সম্বরণ করছে। তখন আর হরিদাস মনে মনে চিন্তা করছে, আমাকে আর প্রসাদ কে পাঠাবে? জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। প্রভু যদি লীলা সম্বরণ করে, এই লীলা সম্বরণ করার আগে প্রভু তুমি আমাকে এই কৃপা করো যেন প্রভু তোমাকে সম্মুখে রেখে আমি এই জগতের থেকে যেন আমি বিদায় নিতে পারি। কিন্তু প্রভু আমি কেমন করে চাবো? তুমি আমার এই নিবেদন তুমি শ্রবণ করো। হরিদাস কি বললেন প্রভুকে? হৃদয়ে ধন্য তোমার ওই কমল চরণ, আরে নজর রাখি তোমার ওই চরণ বদন, জীবায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এর মতো মোর ইচ্ছায় আমি ছাড়িব। প্রভু বললেন কি, হরিদাস তুমি যে মেনে নিচ্ছ কৃষ্ণ কৃপায় অবশ্য হবে, কিন্তু আমার যে একটু সুখ আছে তোমাকে নিয়ে, তোমার উচিত নয় তুমি আমাকে চাও ছাড়ি। হরিদাস সঙ্গে সঙ্গে মহাপ্রভু চরণ জড়িয়ে ধরলেন। প্রভু তুমি না করিও মায়া, আমার জন্য তুমি মায়া করো না। আমার এক পিঠ যদি মরে যায়, এক পিপিলিকা মরলে পৃথিবী কি হয় প্রভু? তা তুমি প্রভু মায়া করো না, আমাকে তুমি কৃপা করো, আমাকে তুমি দয়া করো। এইরকম আরতি দেখে, এইরকম নিবেদন দেখে, এইরকম প্রার্থনা দেখে, এরকম ভক্তি দেখে হরিদাসকে কি করলো মহাপ্রভু? বলাৎকার করে আলিঙ্গন করলেন। কল্প বৃক্ষ তিনি জড়িয়ে ধরলেন। কল্প বৃক্ষের কাছে যা চাওয়া যায় আজও তাই পাওয়া যায়, তার মধ্যে সব কিছু আছে। ভালো, অতি ভালো, মন্দ সবকিছু আছে। কল্প বৃক্ষের এই সাধন। এই জগতে কল্প বৃক্ষের কাছে গুরু জানিয়ে দিল কোথায় চাইতে হয়, কোথায় পেতে হয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। মহাপ্রভু শক্তি সঞ্চার করে দিলেন। শক্তি সঞ্চার করে দিয়ে সমুদ্র স্নান করতে চলে দিলেন। প্রাতকালে ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া হরিদাসকে দেখিতে পাইল বিলম্ব হয়েছে। হরিদাসকে পরের দিন দেখতে আসলেন তাড়াহুড়া করে, বিলম্ব কেজিয়া অর্থাৎ দেরি না করে হরিদাসকে দেখতে আসলেন। হরিদাসকে দেখতে এসে বললেন, হরিদাস প্রভু সমাচার। হরিদাস বললেন, প্রভু যে কৃপা তোমার যে কৃপা হয় তুমি তাই করতে। কারণ হরিদাসের কোনো বাসনা ছিল না। কেন বাসনা থাকবে? বাসনা কখন চলে যায়? থাকিতে বাসনা হবে না উপাসনা, মিলবে না বচির কেলেশনা। বাসনা এমন একটা জিনিস, বাসনা থাকতে কখনই উপাসনা হয় না। এই বাসনাকে দূরীভূত করতে হয়। দূরীভূত করে কি করে? সেই গুরুর চরণের গতি, সেই উত্তম গতি, যাহাতে উত্তম গতি লাভ করা যায়। শ্রী গুরুর চরণের রতি যাহাতে উত্তম গতি, যে পশুতে মেটে জীবের সর্ব আস্তে বৃত্তের যায়, সর্ব বাসনা দূরীভূত হয়ে যায়। দাস তার জন্য বলছি, প্রভু আমার আর কিছু চাইবার নেই, আমার কিছু পাইবার নেই, আমার কোনো বাসনা নাই। তোমার যে কৃপা প্রভু তুমি তাই করো। মহাপ্রভু কি করলেন? বললো, আজকে এই অঙ্গনে মহাসংকীর্তন করে। যে অঙ্গনে সাধুগুরু বৈষ্ণব অধিষ্ঠিত থাকেন, সেই অঙ্গনের নাম করলে মহাসংকীর্তন হয়। আজকে এই অঙ্গনে মহাজনগণ আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন। এই অঙ্গনের যে নাম সংকীর্তন হচ্ছে, এটাই আজকে মহাসংকীর্তন। এই একটা অঙ্গন। আর এক একটা অঙ্গন আমাদের এই অঙ্গন এক একটা আছে। এই অঙ্গনে যদি তিনি গোবিন্দ অধিষ্ঠিত থাকেন, গুরু অধিষ্ঠিত থাকেন, মায়াকে অতীত করে দিতে পারেন যিনি, কৃষ্ণকে আশ্রয় করেন যিনি, এই অঙ্গনে যদি নাম করা হয়, সেই অঙ্গনের নাম করলে সেই অঙ্গনে মহাসংকীর্তন হয়। জয় জয় নিতাই গৌর হরিবল। আর কি করলেন? মহাপ্রভু হরিদাসের গুণে লাগিল কহিতে। হরিদাসের গুণ কহিতে কহিতে প্রভু হইল পঞ্চমুখ। কহিতে কহিতে প্রভুর বাড়ি মহাসুখ। আমরা জানি ভগবানের গুণকীর্তন ভক্ত বদনে হয়। আজ ভক্তের গুণকীর্তন ভগবানের বদনে হচ্ছে।
মহাপ্রভু বলতে বলতে আনন্দে পঞ্চমুখী হচ্ছেন, আত্মহারা হয়ে যাচ্ছেন বলতে বলতে। তাই হরিদাসের গুণ শুনে বিস্মিত হল সকলের মন, তাই সকলে বন্দনা করেন হরিদাসের চরণ। হরিদাস নিজ অগ্রে প্রভুরে বসাইল, নিজ নেত্র দুই বৃঙ্গ মুখপথে দিল, আর সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, আর সর্বভক্তের পদরেণু মস্তকে স্নান করলেন। নিজ নেত্র দুই বৃঙ্গ, বৃঙ্গ শব্দের অর্থ অর্থাৎ মধুকর, মধুকার, মধুকার কিংবা মধু আহরণ করতে পারে, মধু আস্বাদন করতে পারে বৃঙ্গকে। এখানে হরিদাসের এই দুই নয়ন বৃঙ্গই দুটো বৃঙ্গ মুখপত্রে দিল, নিজ নেত্র জ্ঞান নেত্র প্রস্ফুটিত করে, আর এই দুই নয়ন একসঙ্গে নিক্ষেপ করলেন মহাপ্রভুর এই বদন কমলে। নিজ নেত্র দুই বৃঙ্গ মুখপত্র দিলেন, আর স্বরে দিয়ে আনি ধরলেন প্রভুর চরণ। আর কি করছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারে বারে, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্র জলধারে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণে। জয় জয় এইভাবে হরিদাসের প্রাণ উৎক্রমণ করলেন। তা হরিদাসের প্রাণ উৎক্রমণ দেখে দৃশ্যের কথা সকলের স্মরণ হল, আর হরিদাসের মৃতদেহ তুলে তুলে মহাপ্রভু নৃত্য করলেন। স্বরূপ গোসাই মহাপ্রভুকে বিশ্রাম করতে বললেন। আর কি করলেন? হরিদাসের সেই মৃতদেহ বিমানে চড়িয়ে কীর্তন করতে করতে সমুদ্রে নিয়ে গেলেন। সমুদ্রে নিয়ে গিয়ে হরিদাসকে স্নান করালেন। আর মহাপ্রভু বললেন, আজ হইতে এই সমুদ্র মহাতীর্থ হল, যেখানে ভক্ত ভগবানের মিলন হয়। ভক্ত ভগবানের মিলন ক্ষেত্রকে মহাক্ষেত্র মহাতীর্থ বলা হয়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। হরিদাসের অঙ্গ দিল, দৌড় করা প্রসাদী বস্ত্র অঙ্গ দিল, বালুকায় গর্ত করে হরিদাসকে শোয়াই, বালুকায় গর্ত করে হরিদাসকে শুয়ে দিলেন। আর হরিবল হরিবল জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল বলে গোড়া নাই, আর শ্রী হস্তে বালু দিল তার গায়। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইল, 14টা পিণ্ডার মহা আবরণ করিল। তাহা বেরিয়া প্রভু করে সংকীর্তন, হরি ধ্বনি কোলাহল করিল ভুবন জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। এইভাবে হরিদাসকে সমাধি দিলেন। সমাধি দিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে সমুদ্র স্নান করলেন। স্নান করে কোথায় আসলেন? সিংহদ্বারে আসলেন। সিংহদ্বার কোথায়? জগন্নাথ ক্ষেত্রের যে প্রধান দ্বার, জগন্নাথ ক্ষেত্র জগন্নাথ মন্দিরে ঢুকতে যে প্রধান দ্বার, এই দ্বারে এসে মহাপ্রভু নিজে আঁচল বিছিয়ে দিয়েছেন। সেখানে আঁচলই পাতা পাততে হয়। মহাপ্রসাদ পেতে গেলে জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই আঁচল পেতে মহাপ্রভু ভিক্ষা করছেন। কি বলছেন মহাপ্রভু? কি বলছেন? হরিদাস ঠাকুরের মহোৎসব করে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেব তো আমার, আর আমার হরিদাস ঠাকুরের মহোৎসব জন্য তোমরা আমাকে সকলে ভিক্ষা দাও। স্বরূপ বলছে কি, মহাপ্রভুকে আমরা বিশ্রামে রাখি আর আমরা ভিক্ষা করি। তাই স্বরূপ দামোদর কি করছেন? তিনি ভিক্ষা করছেন পারিষদগণকে নিয়ে। পয়সা দেয়। স্বরূপ বলছেন কি, মহাপ্রভুকে বললেন তুমি বসো প্রভু, কর্ম দর্শন। মহাপ্রভুকে বসতে দিলেন, বিশ্রামে দিলেন। আর স্বরূপ বলছেন কি, একাকে দ্রব্যের একাকে পঞ্জা আনি দেহ মরে। তোমরা একাকে দ্রব্যের একাকে পঞ্জা আনি
আদি দেহ মরে এই মতো নানা প্রসাদ বোঝা বন্দায়া লয়া আইল চারিজনের মস্তকে চড়ায়া বাণীর হাতে পত্র নায়ক প্রসাদ আনিল কাশ্মীর শয়নের প্রসাদ খাইল সব বৈষ্ণবে প্রভু বসাইয়া সারি সারি আপনি পরিবেশন করে প্রভু লয়া কর্মচারী